মানে বুঝতেই পারছো এখানে আসা মানে টোটো কোম্পানির ম্যানেজারের মতন, একবার এই দিক আর একবার এই দিক। আগের বারে সংক্রান্তিতে আমি এখানে এসেছিলাম, ঠিক 1 বছরের মাথায় আবার এখানে আসলাম। ঘুড়ি আর লাটাই নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম, মানে একদম পুরোপুরি ভোর ভোর থাকতে। আজকের দিনটা তো খুবই আনন্দের। ভোর ভোর থাকতে উঠে তাড়াতাড়ি করে যদি আমরা ঘরের থেকে বেরিয়ে পড়ি, তার যে একটা আনন্দ সেটা পুরোপুরি আলাদা। রাস্তাঘাট একদম ফাঁকা থাকে, আকাশ যেন দারুণ লাগে, আমার তো বেশ ভালো লাগে। আমি এখন সকাল সকাল আসলাম হসপিটালে। আজকে সকালবেলায় হসপিটাল থেকে ব্লগটা শুরু করছি। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে মকর সংক্রান্তি আর আজকে আসতে হলো হসপিটালে, মানে বুঝতেই পারছো। এই যে হসপিটাল, এখন কি টোকেন নিতে হবে। হসপিটালটা বিশাল বড়, প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা দেখতে পাচ্ছ, প্রচুর ঠান্ডা। সকাল সকাল আজকে বেরাতে হলো, কিছু করার নেই। আজকে এসেছি তার 2-3টে কারণ আছে। প্রথম কারণটি বলেই দিই, আমার 2 মেয়ের ভ্যাকসিন দিতে হবে। মানে অনেক দিন ধরে ভাবছি, কিন্তু ছুটি নেই, ওই জন্য আসতে পারছিলাম না। মেয়েদের জানেই না, আমার মেয়েরা জানেই না যে আজকে ভ্যাকসিন ওদের আছে। ওদের তো এমনি বলেছি যে ঘুরতে যাচ্ছি দিদির বাড়িতে, সেই উপলক্ষে ওদেরকে নিয়ে এসেছি। কিন্তু আমার টার্গেট হলো মেয়েদের ভ্যাকসিন দেওয়ানো। তার মানে রথ দেখা, কলা গাছা দুটোই একসাথে হয়ে যাবে। দিদির বাড়িতে ঘোরাও হয়ে যাবে, একটু আনন্দ হয়ে যাবে, ঘুড়ি ওড়ানো হয়ে যাবে, তার সাথে সাথে ভ্যাকসিন দেওয়াটাও হয়ে যাবে। তো হসপিটালে গেছিলাম টোকেন নিতে, হসপিটালের কাজ শেষ হয়ে গেল। এবার যাচ্ছি হাঁটতে হাঁটতে দিদির বাড়ির দিকে। কি দারুণ দেখো, এখন শীতকাল বলে বোঝা যাচ্ছে না অতটা, বর্ষাকালে গাছে পুরো পাতা ভরা থাকে, জায়গাটা দারুণ লাগে, খুব সুন্দর লাগছে না দেখতে, অপূর্ব লাগছে, অপূর্ব। দেখতে পাচ্ছ, হাঁটছি হাঁটছি হাঁটছি, রাস্তা শেষ হয় না। দিদির বাড়িতে গিয়ে আমার প্রথম টার্গেট হলো চা খাওয়া। এতক্ষণ মনে হয় চা বসিয়েও দিয়েছে, ওরও শরীরটা ভালো না, ও ঠান্ডা লেগেছে, গলা ফুলেছে। দিদির বাড়ি চলে আসলাম, চারপাশে গাছগাছালি ভরা, ওই দেখো। বাড়িতে আসার সাথে সাথে দেখলাম দিদির ছেলে নাম আরিয়ামান, ওকে নিয়ে একসাথে সূর্য প্রণাম করছে। এটা শুধু আজকে না, প্রতিদিন মা ছেলে দুজনই করে। খুব কিন্তু ভালো লাগে এই জিনিসগুলো, দেখেও মনে শান্তি লাগে। দেখে নাও, চলে আসলাম দিদির বাড়িতে। আমার দিদির বাড়িতে এসে আমার ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। একে বলছি যে শুতে শুতে, কিন্তু ঘুমাচ্ছে না। চলে আসলাম চায়ের দোকানে, এই দেখো চায়ের দোকানে এসে চা খাবো। ও চা খায়? তাহলে দাও, একটু দাও। তোমার মেয়েরা? আমার মেয়েরা চা খায় না, ও খেলে ওকে একটু চা দাও। এই তিলগুড় তো আজকে এখানে বিশাল চলবে। হ্যাঁ, ওদি অনেকে কিন্তু সাদা রঙের তিল গুঁড়ো কিন্তু দেয়, গুঁড়ো গুঁড়ো গুঁড়ো। হ্যাঁ হ্যাঁ, ওর মামা বানায়। আবার রোল, রোল খাবো না, রোল না, ও বিস্কুটি। ওইটা একটু অন্য ধরনের। প্যাকেটের উপর প্যাকেট, বাবা ওরে স্টাইল। থালাই অনেক ভারী, তারপরে কাপ আর এতগুলো বিস্কুট। সকালের চা শুরু হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর্ব। তোর হাতটা দেখাও, ওর মধ্যে কি নিয়েছো থালার মধ্যে? তোমাদের সঙ্গে একটু খুব ভালো জিনিস শেয়ার করছি। এই দেখো, এটা তিলগুড়। তিলগুড় দেখতে পাচ্ছ? এখানে সবার বাড়িতে আজকে এর এই তিলগুড়টা পাওয়া যাবে, মানে তিল আর গুড় দিয়ে তৈরি এটা। আর বলবে তিল দিদি, ওদি কি জন্য বলবে তিলগুড় ঘ্যা গুড় গুড় বলা, গোল গোল মানে গোল গোল মানে গুড়। হ্যাঁ, মানে তিল গুড় খাও আর মিষ্টি মিষ্টি কথা বলো, তিল গুড় ঘেয়া গুড় গুড় বলা, এই কথাটা বলবে।
আমরা তো চলে এসেছি। আমরা আসার পরপরই দেখলাম মালি দাদাও চলে এসেছে। মালি দাদা এসেও গাছ রক্ষণাবেক্ষণ করা শুরু করে দিয়েছে। এখন আমি বাসন নিয়ে যাচ্ছি বৌদির বাড়ি। আজকে রান্নার ডিপার্টমেন্ট এখানে না, রান্নার ডিপার্টমেন্ট পাশের বাড়ি, বৌদির বাড়িতে, মানে যে বৌদি বান্ধবী আছে তার বাড়িতে। তার ওখানে এই যে কড়াই দেখতেই পাচ্ছ আমার হাতে বড়সড় একটা কড়াই, এই কড়াইটা দিতে যাচ্ছি। বৌদি বাড়ি এসে গেছি, এই দেখো বৌদি বাড়ি এসে আমি বসে পড়লাম। হ্যাঁ না, আমি কলা খাবো না বৌদি, আমি কলা খেতে পারি না। এই যে আসি এখানটাতে দির বাড়ি, বৌদি বান্ধবীর বাড়ি, এটা আমার হলো বলতে পারো দ্বিতীয় বাপের বাড়ি। আমি কিচ্ছু কিন্তু করিনি, এসে দির ওখানে চা খেলাম, দেখতেই পেলে তোমরা। বৌদির এখানে চলে এসেছি, পাশেই বৌদির ঘর। দেখো চুপচাপ, এই দেখো সোফার পরে বসে আছি, কাজ নেই কিচ্ছু না। এখানে আসার পরে দেখলাম আর এক বৌদিও এসে গেছে, এই দেখো। এখানে এখন এক এক করে টিম বাড়ছে, টিম মেম্বার বেড়ে যাচ্ছে। বৌদিও এসে গেছে। যে এখন যে বৌদি বান্ধবী বাড়িতে এসেছি, সেই বৌদি বান্ধবীর হাজবেন্ড মানে দাদা খুব সুন্দর ড্রয়িং করে। ড্রয়িং বলে না, এগুলোকে কি বলে, পেন্টিং করে। কিছুদিন পরে এক্সিবিশন আছে, 3 দিন এক্সিবিশন হবে নাসিকে। তো দাদাও তার পেন্টিংগুলো সেখানে নিয়ে যাবে, দেখতেই পাচ্ছ। এটা হলো গ্যারেজ, অ্যাকচুয়ালি গ্যারেজ, কিন্তু গ্যারেজের মধ্যে গাড়ি থাকে না, গ্যারেজের মধ্যে হলো এইসব পেন্টিং থাকে। আর্ট গ্যালারি করে দিয়েছে। কি সুন্দর গাছগুলো, গাছে মনে হচ্ছে জল দিয়েছে কি মালি এক্ষুনি মনে হচ্ছে না বৌদি? আচ্ছা, অদ্ভুত লাগছে কালারগুলো। ছোট ছোট গাছ নেবে তাড়াতাড়ি বাঁচবে। বৌদির এখানে যে কত ধরনের গাছগাছালি আছে, শুধু যে দির বাড়িতে গাছগাছালি ছেলে তা না, বৌদির এখানে এই গাছটা তো আমার দারুণ লাগে। আমরা এগুলো বলি কাগজে ফুল, তোমরা কি বলো একটু বলো আমাকে কমেন্টসে। দেখো কি দারুণ, সাদা পুরো, অদ্ভুত লাগছে, অদ্ভুত। পাশে যে ফুল গাছগুলো লাগানো আছে, দেখো কলা ফুল, দেখো কি সুন্দর কলা ফুল গাছ। দেখে নাও, গোলাপি রঙের গোলাপ, সুন্দর ছোট ছোট কুড়িও এসে গেছে ফুলে। আর এক ধরনের গোলাপি, মানে গোলাপ কিন্তু এটা ডিপ কালারের গোলাপ। এই যে এখানে অর্কিডও আছে, এটাকে অর্কিড বলে কি বলে বুঝতে পারছি না। দেখো এইটাও কিন্তু খুব সুন্দর। বৌদির ক্ষেতে কিন্তু ফুল আর বিভিন্ন ধরনের শৌখিন গাছ আছে, কিন্তু এই বৌদির এখানে ইয়ে নেই, সবজিপত্র নেই। দিদির বাড়িতে যেমন সবজিপত্রের গাছ লাগানো, বৌদির এখানে কিন্তু তা না, বৌদির এখানে শুধু ফুলের শৌখিন। কি দারুণ লাগছে দেখো। চলো এবার তোমাদের আরেকটা জিনিস নিয়ে দেখাচ্ছি। আমি এটা না বুঝতে পারছি না, অদ্ভুত লাগছে, অদ্ভুত। দেখো এই যে গাছের মধ্যে যে গাছটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা গাছ, তার মধ্যে এই ফুল। এটা কি ফুলের নাম আমি কিন্তু জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। অদ্ভুত লাগছে দেখতে। ওদের এখানকার অনেক সুন্দর সুন্দর ফুল দেখিয়ে দিলাম। বর্ষাকালে তো ফুল পুরো ভরে যায়, এখন তো বর্ষাকাল না। চলো এখন ঘরের ভিতরে যাওয়া যাক। দেওয়ালেও খুব সুন্দর করে এই মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছে, কি সুন্দর করে লাগিয়েছে না গাছটা, দেওয়ালের সাথে পুরো ম্যাচিং করে গেছে। সকাল সকাল পায়েস থেকে আজকে কি যেন সংক্রান্তির দিন শুরু হচ্ছে। সকাল সকাল পায়েস খাওয়া নিয়ে, কিন্তু আমি খাবো না, সকালবেলা আমি পায়েস খাই না। এই যে এই বৌদি এখন পায়েস খাবে, পায়েস দিয়ে দিন শুরু হবে। খাও খাও খাও, আমি তো চা দিয়ে দিন শুরু করি, ও পায়েস দিয়ে দিন শুরু করে। খাও আর খেয়ে বলো কেমন রান্না হয়েছে। দারুণ হয়েছে না? আমি করিনি, দারুণ ডেলিশিয়াস। ওর ঘর থেকে চা খেয়ে আসলাম আমি। চা খানা তুমি অন্য খাবার খাও। এখন বৌদির এখানে এসে একটু চা খেতে হবে, না খেলে উপায় নেই। ওই দেখো অনেক কিছু অফার চলছে, কিন্তু সকালবেলায় আমি তো অন্য কিছু খাইই না, আমার ভালোই লাগে না, সহ্যও হয় না, আর হয়ও না। এক সকালে দুইবার চা খেয়ে নিলাম, আজ যে কয়বার খেতে হবে জানি না।
একটা স্পেশাল কথা শোনো, মানুষ কি করে প্রথমে চা খায় তাই তো, আর এই যে এই বৌদি প্রথমে পায়েস খেলো, তারপরে এখন ঠান্ডা চা খাচ্ছে। এই গরম কোথায়, আমার খেয়ে ইয়ে হয়ে গেছে, প্রথমে পায়েস, আমার তো 2 কাপ চা খাওয়া হয়ে গেছে, ও আগে পায়েস খেলো তারপরে এখন চা খাচ্ছে। কি ধরনের মানুষ। কিছুক্ষণ গল্প করা হয়ে গেল, এবার যাচ্ছি আর এক বাড়িতে। মানে বুঝতেই পারছো এখানে আসা মানে টোটো কোম্পানির ম্যানেজারের মতন, একবার এই দিক আর একবার এই দিক। দিন এখানে আস্তে আস্তে গ্যাদা গাছের মানে চেরি গাদা যেটা বলা হয়, সেই গ্যাদা গাছের পুরো ক্ষেত, সেটাও তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো ওইখানেই পুরো ক্ষেত ভরা, আর এইখানটাতেও ক্ষেত ভরা, দেখতে পাচ্ছ? অদ্ভুত লাগে, অদ্ভুত সত্যি। কি ভালো লাগছে না, দারুণ লাগছে। বৌদির ওখান থেকে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি দি এখানে ম্যাগি বসাচ্ছে। এটা কিন্তু আটা ম্যাগি, মানে বুঝতেই পারছো। তো অনেকটা ম্যাগি বসিয়েছি। আমি বললাম এতটা ম্যাগি কি করছো, বলে সবাই মিলে খাবে তাই। তখন আমি দিকে বললাম দি আমি তো ম্যাগি খাই না। বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তোমাকে আমি অন্য কিছু বানিয়ে দেবো। এখন বাচ্চাদের ম্যাগি আর তার সাথে সাথে ডিম সিদ্ধ দেওয়া হবে ব্রেকফাস্টে। তা ডিম সিদ্ধ করার জন্য এটা কোথায় দিয়ে নিয়েছিলে দি, অ্যামাজন থেকে? হ্যাঁ ডিম সিদ্ধের মেশিন দেখো, সেটা কিন্তু কারেন্টে এই যে সুইচটা লাগিয়ে দিচ্ছে প্লাগ, আর এটা এইভাবে বসিয়ে এইভাবে একটু সামান্য ফুটো করে ডিমগুলো সব বসিয়ে দেবে এক একটা করে এখানে সাজিয়ে সাজিয়ে, আর পুরো ডিম সিদ্ধ হয়ে যাবে। তোমরা কি এই ব্যাপারে জানো? যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ডিমগুলো একটু হোল ছাদা ছাদা করে দিয়েছে, এই দেখো এই পেছনের দিকে ছাদা করে দিয়েছে ডিমের ছাদাটা এরকম ভাবে নিচের দিক করে বসিয়েছে। এবার এটা কভার লাগিয়ে দিল। কতক্ষণ লাগবে দিয়ে এটা সিদ্ধ হতে? যতক্ষণ জলটা থাকবে, জলটা শেষ এটাও শেষ। আচ্ছা আচ্ছা, নিজে নিজে অটো কাট, এটা বন্ধ করতে হয় না, নিজে বন্ধ হয়ে যায়। এই যে বাহ হেভি তো। আর কিছুক্ষণের মধ্যেই জলখাবার হয়ে পুরো রেডি হয়ে যাবে। ও আচ্ছা কভার করো তো, এই জন্য ভাবটা বাবারে গরম আছে ভালো। শুরু হয়ে গেল, দেখো খোসাগুলো। হ্যাঁ মানে এটাকে আর আলাদা করে তুমি ভাঙবা না, এইভাবেই হয়ে যাবে। তারপর ঠান্ডা জল দিয়ে এরকম ভিজাতে হবে। না আমি এখন কমলা খাবো না, গ্যাস হয়ে যাবে এত সকাল সকাল খেলে। না গুদি এই জন্য এটা দেবো থালায় একসঙ্গে দেবো। আচ্ছা ম্যাগি পুরো রেডি। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধগুলো ঠান্ডা হয়ে গেছে। দুইজনে জেদ করছে, এরা দুইজন ডিম সিদ্ধর খোলাগুলো ছাড়াবে, মানে ডিমের খোলাগুলো ছাড়াবে। ওই জন্য আরিমান আর আমার মেয়ে তাসু চলে এসেছে ডিমগুলোকে সুন্দর করে খোলার থেকে বের করতে। ভালোই কিন্তু পারলো দুজনেই। আজকের ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, এই জন্য বন্ধুরা আমি 2টো পার্টে ভাগ করছি। প্রথম পার্টটা তোমরা আজকেই জানতে পারলে, আর দ্বিতীয় পার্টের জন্য কালকের জন্য কিন্তু একটু ওয়েট করতে হবে, বেশিক্ষণ না। কেন কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। অনেক আনন্দ, অনেক করেছি, অনেক খাওয়া দাওয়া, এলাহি ব্যাপার। ওই জন্য ভাবলাম যে এটাকে 2টো পার্টেই ভাগ করে দিই। বাচ্চাদের খাওয়া দাওয়া মানে জলখাবার একদম রেডি, ডিম সিদ্ধ আর হলো ম্যাগি। বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি ম্যাগি আর ডিম সিদ্ধ, সকালে ব্রেকফাস্ট। আমি খাবো রুটি আর তরকারি। নুন মাখিয়ে খাবি কি ডিম? একটু নুন আর একটুখানি ব্ল্যাক পেপার। হ্যাঁ হ্যাঁ বিট নুন দাও, আন্টির কাছ থেকে 2টো বিট নুন খা। ও কবে দিয়ে বিট নুন খাবে খাবে করছে দেখ। তাহলে বিট এই ডিম সিদ্ধ যদি আমি ঘরে করে দিতাম, আমার মেয়েরা কিন্তু একটুখানি খেয়ে আর বলতো খাবো না, কিন্তু অন্যের বাড়িতে দিব্যি খায়। আর এটা একদম বাচ্চাদের ধর্ম। তোমাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে এরকম হয় কি না অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, ভুলো না কিন্তু। বাচ্চারা বসে গেছে জল খাবার খেতে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি, পরের পার্টের জন্য একটুখানি অপেক্ষা করো। তাহলে আজ এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।